আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে, এটা কোনো নির্দিষ্ট কোনো সাইজ নাই। এটা ক্লায়েন্ট যেরকম সাইজ চাবে সেরকম অনুপাতে আমরা বানাইতে হবে। ক্লায়েন্ট যদি এ4 সাইজ চাই আমরা এ4 সাইজ দিব। ক্লায়েন্ট যদি লিগ্যাল সাইজ চাই সেটা দিব। ক্লায়েন্ট যদি লেটার সাইজ চাই আমরা সেটাই দিব। ক্লায়েন্টের মেজারমেন্ট দিয়ে দিবে যে এই মেজারমেন্ট অনুযায়ী আমাকে একটা ফ্লায়ার ডিজাইন করে দাও। তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে ফলো করব। তো এখন আমরা এ4 সাইজ একটা পেপারে আমরা ফ্লায়ার ডিজাইনটা করব। ডিজাইন করার ফার্স্টে আমার যে কাজটা করতে হবে, এখানে একটা লেয়ার দিয়ে নিব। লেয়ার দিব, কালারটা আমরা হোয়াইট রাখবো। এটাকে আমরা লক করে দিব Ctrl+2 দিয়ে। তারপর এখানে আমরা একটা সেফটি নিব 0.5 ইঞ্চি, এখানে করে দিব 0.5। এটা কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেই দেখার সুবিধার্থে। আমরা রোলার অপশনটা ওপেন করে নিলাম, Ctrl+R। এটার ক্ষেত্রে আমরা একটু জুম করে নিতে পারি লাইনটা সোজা হওয়ার জন্য। আমরা এই কর্নারেও নিয়ে আসলাম। এটাকে আমরা ডিলিট করে দিব। এই সেফটি এরিয়ার ভিতরে কিন্তু আমাদের থাকবে শুধু মানে লেখাটা। আমরা যা টাইপ করব সেই টাইপটা থাকবে শুধু এই সেফটি এরিয়ার ভিতরে, আর ডিজাইন কিন্তু আমার পুরো এরিয়া নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি আগে কিভাবে ডিজাইন গুলো করতে হয়। এই সাইজের একটা বৃত্ত রেক্টেঙ্গেল নিলাম। এটাকে একটু ঘোরাই দেই। আচ্ছা, এটাকে আবার আবার কপি করি। কপি করে এখান থেকে আমরা একটু কালার নেই। তারপর এইটার কালারটা নিব। এটাকে আমরা আরেকটা কপি করব। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তারপর এটাকে আমরা আবার কপি করব। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই। সব কটাকে আমরা ধরবো, ধরে সাইজটা একটু ছোট করি। আচ্ছা, তারপর সবগুলো আমি সিলেক্ট করব। আচ্ছা, এখানে
ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন। আমি এই অংশগুলো কেটে দিব, এই অংশগুলো আমাদের দরকার নেই। অল্টার বাটন চেপে ধরবো, ধরে এগুলো চলে গেল এই পার্ট। সেটা এই পার্ট গুলো কেটে দিব। এই পার্টটা আমরা রাখলাম। রাউন্ড শেপ নিব। এখানে আমি একটা ইমেজ সেট করব। অপাসিটি একটু কমায় দিই পিছনের ডিজাইনটা দেখার জন্য। এই দুইটাকে সিলেক্ট করব, মেক এ ক্লিপিং মার্কস। কি তারপর চাইছিস আবার দিই? আচ্ছা, এটা হচ্ছে এই যে একটা শেপ নিলাম না, যে শেপটা নিলাম এটা হচ্ছে আমি অপাসিটিটা কমায় দিছি। এই যে এখান থেকে অপাসিটিটা 100% করে দিলে ফুল কালারটা পাবে। আর যখন অপাসিটি কমায় দেব তখন পিছনের যে কালারটা দেখা যাবে। তো দেখে আমরা মেজারমেন্টটাকে একবারে মিডিল করে নিলাম, আমার যেভাবে করা দরকার এভাবে করে নিলাম। করে নিয়ে দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস। আমি আর একটা শেপ নিব। ফিল কালারটা হোয়াইট করে দিলাম। একটু উপরে উঠাই দিলাম। ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শেডো, শেডো দিয়ে দিলে ভালো লাগবে দেখতে। অপাসিটি একটু কমায় দেই। একটু কমায় দেই। ব্লাডটা একটু বাড়ায় দেই। ওকে। বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিই।
এটাকে আমরা আমরা ক্লিপিং মার্কস করবো আবার এই ইমেজটা দিয়ে। অপাসিটিটা কমাই দেই। আচ্ছা, তারপরে যেটা থাকে বিজনেস টাইটেল, এখানে লেখা আছে, লেখাটা নিয়ে আসি। টাইটেল তারপর ওই বিজনেস সম্পর্কে কিছু লিখলা। বিজনেস সম্পর্কে বলতে গেলে এত ক্লায়েন্ট কি কোনো ইয়া দিয়ে দিবে না, মানে কি সম্পর্কে লিখতে হবে বা কি এগুলো তো দিয়ে দিবে না? এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, কি কি লিখতে হবে না লিখতে হবে, এটা ক্লায়েন্ট টোটাল ব্যাপারটাই দিয়ে দিবে। ডিজাইন কেমন আচ্ছা, হবে মোটামুটি একটা আইডিয়াও দিয়ে দিবে। আর কি কি লেখা থাকবে, তারপর কি লোগো থাকবে বা কি ইমেজ থাকবে, এগুলো তো ক্লায়েন্ট দিয়ে দিবে, কারণ যার দরকার সেইটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, চিন্তা হচ্ছে শুধু ডিজাইনটা নিয়ে। তারপর কিছু লোগো দিয়ে দিব। আচ্ছা, এই লোগো মানে হচ্ছে কি, লোগোর সাথে সাথে লিঙ্ক গুলা থাকবে আর কি। বুঝতে পারছো? যেমন টুইটার লোগো দেওয়া আছে, টুইটারের লিঙ্কটা থাকলো। তারপর ফেসবুকের আইকনটা দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কটা থাকলো। ইনস্টাগ্রামের আইকন দেওয়া আছে, ইনস্টাগ্রামের একটা লিঙ্ক থাকলো। লিঙ্ক গুলো কোথায় দিবে? কোনগুলা? লিঙ্কের কথা বললে এটা কি মানে ডিজাইনের সাথে আপলোড দেওয়া থাকবে? না, ডিজাইনের সাথে লিঙ্ক গুলা হচ্ছে কি, এটা তো জাস্ট ডিজাইন, এখানে তো লিঙ্ক যদি আপনি অ্যাটাচ করে দেওয়ার মতো কোনো সিস্টেম এখানে নাই। সিস্টেম? আর হ্যাঁ। এটা হচ্ছে প্রিন্ট কপি।
এটা হচ্ছে কোনো এক জায়গায় গেলে যেরকম লিফলেট যেরকম বিতরণ করে, এটা লিফলেটের মতো সাধারণত। আচ্ছা। সেক্ষেত্রে এখানে লেখা থাকবে যে এই লিঙ্ক, এটা লিঙ্ক এইটা, বা এটার লিঙ্ক এইটা, এরকম ভাবে লেখা থাকবে। বা আমাদের যে ভিজিটিং কার্ডে যেরকম থাকে, যেমন ফোন নাম্বারটা লেখা থাকে, এখান থেকে ফোন হুম, নাম্বারটা নিয়ে ওখানে ফোন দেয়। বুঝতে পারছি। এটার লিঙ্ক গুলো এরকম এখানে লেখা থাকবে, যেমন ওয়েবসাইট যেরকম লেখা থাকে বা ফোন নাম্বার যেরকম লেখা থাকে এরকম লেখা থাকবে আর কি। এবার এখান থেকে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পর রেক্টেঙ্গেলটা এখানে দিয়ে দিব। এইটু কোনাটা কেটে দেই, দেখতে একটু ভালো লাগবে। এখানে কালারটা এটা দেই, এই কালারটাও আমরা এটা দিয়ে দেই। যখনই এটা ডিজাইন ডিজাইন করবেন, হুম, বুঝছেন, তখন হুম, ওই যে কালারের কম্বিনেশনটা একটু খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে কি এখানে দুইটা কালার বা তিনটা কালার ব্যবহার হয়, বা যে কটা ক্লায়েন্ট যে কটা কালার বলে। কিন্তু দেখা গেছে আপনি এখানে একটা কালার দিলেন, একটু ব্ল্যাক করে দিলেন, এটা দেখতে একটু ব্ল্যাকের মতোই লাগতেছে, কিন্তু আপনি দিয়ে দিলেন নেভি ব্লু কালারের মতো, মোটামুটি ব্ল্যাকের সেম কালার, কাছাকাছি একটা কালার দিয়ে দিলেন, এটা হবে না, এটা ক্লায়েন্ট কখনোই রিসিভ করবে না। আর এতে করে ব্যাড একটা রিভিউ দিবে। এই জন্য কালারটা, কালার কোড ইউজ করবেন। যেমন হচ্ছে যে এখানে এটা কালার দেওয়া আছে, কালারটা এখানে নিচে নেওয়ার পর এই যে একটা কালার কোড আসছে, হুম। এই যে 534 লাস্টে, ওটাও যখন আমি ইয়া করে নিয়েছি, ওটাও দেখেন কালার কোডটা সেম, এই যে ফাইভ থ্রি কালার ফোর কোড কিন্তু খুব, ওটা কি তার মানে পরবর্তীতে মনে করি এটা যদি আমি এটা কালার দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে সিলেক্ট করে তারপরে কালার কোড ওখান থেকে কপি করে কি আবার এখানে দেওয়া যায় নাকি? দেওয়া যাবে, হ্যাঁ। এই যে এখানে আমার সিলেক্ট করা আছে, এখন এই যে কালার কোডটা এখানে আছে, এই কালার হুম, কোডটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে এটাকে আমি সিলেক্ট করবাম, মানে এটার মধ্যে আমি পেস্ট করবো, যেটা সিলেক্ট করলাম, করার পরে যে ডাবল ক্লিক করলাম, এই যে এখানে আমি কালার কোডটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে বাটন দিয়ে দিলাম, এই যে চলে আসছে এই কালারটা। এই, এভাবে করা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে কালার পিকার, যেমন এই যে এখানে যে কালারটা আছে, মানে এই কালারটা আমি এখানে নিতে যাচ্ছি, সেক্ষেত্রে এই যে আমি এখান থেকে কালার পিকারে ক্লিক করব, করে এই যে কালার পিকারে ক্লিক করব, এই যে কালার সে নিয়ে নিচ্ছে, তাহলে পারফেক্ট কালারটা আসে। ফ্রন্টের কালারটা আমি হোয়াইট করে দিব। এই যে ফ্রন্টটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এই যে কালার পিকার দিয়ে এখান থেকে কালার দিয়ে দিলাম, অটোমেটিকলি সে কালারটা নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ, বা এর মধ্যে অনেকে অনেক কিছু থাকে, ইনফরমেশন থাকে, তারপর মানে ক্লায়েন্ট যেরকম চায় আর কি সেভাবে আমরা দিব। এখানে আরো যদি টেক্সট এড করতে বলে আমরা টেক্সট এড করব, যদি বলে যে আমার এই টেক্সট গুলো দরকার নেই, রিমুভ করে দিব।
এটা হচ্ছে একটা ডিজাইন আর কি। যে এই ডিজাইনটা কমপ্লিট করার পর আমার যেটা করতে হবে, এই যে এখানে কিছু বাড়তি অংশ আছে, তারপর ওই যে ওইদিকে কিছু বাড়তি অংশ আছে, এদিকে কিছু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশগুলো আমরা নিব না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো একটা একটা করে ধরে কাটবো, একটা একটা করে ধরে কাটার দরকার নেই। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব পুরাটা, আমার আর্টবোর্ড সাইজ আমি নিব, নেওয়ার পর পুরাটাকে সিলেক্ট করে দিব। রুবেল ভাই বললো Ctrl+7, ক্লিপিং মার্কস করে দিব। এখন আমি যদি সেভ দিতে যাই, এই যে আমার বাইরের অংশগুলো সম্পূর্ণ কেটে গেছে, ভিতরের যে অংশটা আছে সেই অংশটুকুই আছে। ঠিক আছে। জিনিসটা আবার একটু দেখি। কোন জিনিসটা? এই যখন যেটা করলি এটা আবার একটু দেখি, সিলেক্ট এটা তো করবো, ক্লিপিং মার্কস করলাম। আবার কর, একটা শেপ নিয়ে যে আমি দেখাইতেছি আবার, এই যে উপর একটা শেপ নিলাম, হ্যাঁ, নিলাম। হ্যাঁ, মানে এই যে আর্টবোর্ড আছে আমার, যে অরিজিনাল যে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমি একটা শেপ নিলাম। ঠিক আছে, এই শেপটা নেওয়ার পর এই যে পুরোটাকে সিলেক্ট করলাম। এই শেপটা নেওয়ার পরে আবার পুরোটা সিলেক্ট। হ্যাঁ, পুরোটা সিলেক্ট, কারণ হয়েছে ভিতরের যে, এখন তো উপরেরটা হুম সিলেক্ট হুম হয়ে আছে, উপরের লেয়ারটা, কিন্তু ভিতরের ডিজাইনটা হুম। সিলেক্ট করা নাই। এই জন্য আমার পুরোটা হ্যাঁ, সিলেক্ট করতে হবে টান দিয়ে। আচ্ছা আচ্ছা। সিলেক্ট করে তারপর ওই যে Ctrl+7 দিলেন, হয়ে গেল। তাছাড়া আপনি ওই যে মেকে ক্লিপিং মার্কস যেভাবে দেন হইলো। ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমার বাইরের অংশ